হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লোকে চমৎকার মোর এসব দেখিয়া প্রশংসে তোমার কৃপা মহিমা গাইয়া। এই চমৎকার ঘটনা ঘটতে দেখে সমস্ত লোকেরা আপনার মহিমা কীর্তন করে আপনার প্রশংসা করছে, কিন্তু তোমার স্মরণের নহে এই মুখ্য ফল। ফলাভাস এই, যাতে বিষয় চঞ্চল। কিন্তু হে প্রভু, আপনার শ্রী পাদপদ্ম ধ্যান করার মুখ্য ফল এটি নয়, এটি কেবল তার ফলাভাস, যার ফলে কেবল চঞ্চল জড় বিষয় লাভ হয়। কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের ধ্যান করার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। সাধারণত মানুষ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ বাসনা করে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে ধর্ম প্রজ্ঝিত কৈতব হত্র। এই সমস্ত জড়জাগতিক এবং পারমার্থিক চতুর্বর্গের ফল ভগবৎ ভক্তির মুখ্য উদ্দেশ্য নয়। ভগবৎ ভক্তির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় গোপীনাথ পট্টনায়ক বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের ধ্যান করে তিনি যে জাগতিক বিষয় লাভ করেছিলেন তা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের ধ্যান করার মুখ্য ফল নয়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত হলেই কেবল সেই মুখ্য ফল লাভ করা যায়। তাই গোপীনাথ পট্টনায়ক শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে বিষয়ের প্রতি অনাসক্তির প্রার্থনা করেছিলেন। রাম রায়ে বাণীনাথে কইলা নির্বিষয়, সেই কৃপা মোতে নাহি যাতে ঐছে হয়। রামানন্দ রায় এবং বাণীনাথের উপর আপনি আপনার প্রকৃত কৃপা বর্ষণ করেছেন। তার ফলে তারা বিষয়ের বন্ধন থেকে মুক্ত হয়েছে, কিন্তু আপনার সেই কৃপা আমি লাভ করতে পারিনি। শুদ্ধ কৃপা করো গোসাই, ঘুচাহ বিষয়। নির্বিণ্ণ হইনু মোতে বিষয় না হয়। দয়া করে আপনি আমার প্রতি আপনার শুদ্ধ কৃপা বর্ষণ করুন, যাতে আমি বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারি। জড় সুখ ভোগের প্রতি আমার আর কোনো আসক্তি নেই। প্রভু কহে, সন্ন্যাসী যবে হইবা পঞ্চজন, কুটুম্ব বাহুল্য তোমার কে করে ভরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা 5 জনে যদি সন্ন্যাসী হয়ে যাও, তাহলে তোমাদের পরিবারের এত কুটুম্বদের ভরণ পোষণ কে করবে? মহা বিষয় করো কিবা বিরক্ত উদাস, জন্মে জন্মে তুমি পঞ্চ মোর নিজ দাস। তোমরা জড় বিষয় ভোগে লিপ্ত থাকো অথবা সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি অনাসক্ত হও, তাতে কোনো যায় আসে না, কেননা তোমরা 5 ভাই জন্মে জন্মে
আমার অন্তরঙ্গ সেবক। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁর ভাষ্যে বলেছেন, মানুষের জানা উচিত যে সে কৃষ্ণের নিত্য দাস। সে জড় ঐশ্বর্য টাকা পয়সা সংগ্রহের কার্যে লিপ্ত হতে পারে অথবা সন্ন্যাসীর কার্যে লিপ্ত হতে পারে। তার সর্বদা চিন্তা করা উচিত যে সে ভগবানের নিত্য দাস, কারণ সেইটি তার প্রকৃত অবস্থা। সন্ন্যাস গ্রহণ করা কিংবা টাকা পয়সা বিনিময় করা সবই বাহ্যিক ব্যাপার। একজনের চিন্তা করা উচিত কিভাবে কৃষ্ণকে সুখী ও সন্তুষ্ট করা যায়। এমনকি এইভাবে কেউ যদি জড় বিষয় কার্যে লিপ্ত থাকে তবুও সে কখনো আসক্ত হয় না। যেই মাত্র ভুলে যায় যে সে হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তৎক্ষণাৎ সে জড় আসক্তিতে জড়িয়ে পড়ে। সে যাই হোক, যদি কেউ সর্বদা সচেতন থাকে যে কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা এবং সে তার নিত্য দাস, যে অবস্থাতেই থাকুক না কেন সে মুক্ত জীব, জড় কার্যের বন্ধনে সে আর আবদ্ধ হবে না। কিন্তু মোর করিহ এক আজ্ঞা পালন, ব্যয় না করিহ কিছু রাজার মূলধন। কিন্তু কেবল আমার একটি আদেশ পালন করো, রাজার ধন ব্যয় করো না। কেউ যখন ভুলে যান যে তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস, তখন তিনি নানা রকম পাপ কার্যে লিপ্ত হন। কিন্তু যিনি নিজেকে সর্বদা শ্রীকৃষ্ণের নিত্য দাস বলে মনে করেন, তিনি কখনো নীতি, ধর্ম এবং সততার মার্গ থেকে বিচ্যুত হন না। বর্তমানে সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে ভারতবর্ষের মানুষেরা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গেছেন। তারা যে ভগবানের নিত্য দাস সে কথা ভুলে গেছেন। তাই নৈতিকতা, ধার্মিকতা এবং সততা প্রায় লুপ্ত হয়েছে। এই অবস্থা মানব সমাজের পক্ষে সবচাইতে ক্ষতিকর। তাই সকলেরই কর্তব্য কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করা। রাজার মূলধন দিয়া যে কিছু লভ্য হয়, সেই ধন করিহ নানা ধর্মে কর্মে ব্যয়। রাজার প্রাপ্য মূলধন দিয়ে যা বাকি থাকে, সেই ধন ধর্মে কর্মে ব্যয় করো। অসৎ ব্যয় না করিহ, যাতে দুই লোক যায়। এত বলি সবাকারে দিলেন বিদায়। অসৎ কার্যে কখনো অর্থ ব্যয় করো না, যার ফলে ইহলোক ও পরলোক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বিদায় দিলেন। রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল, ভক্ত বাৎসল্য গুণ যাতে ব্যক্ত হইল। এইভাবে আমি ভবানন্দ রায়ের পরিবারের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা বর্ণনা করলাম, যার মাধ্যমে মহাপ্রভুর ভক্ত বাৎসল্য গুণ ব্যক্ত হল। পারমার্থিক উন্নতির ফল জড় জাগতিক বিষয় ভোগ নয়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীনাথ পট্টনায়ককে উপদেশ দিলেন নিষ্পাপভাবে কী করে জড় ঐশ্বর্য ব্যবহার করতে হয়। এই উপদেশ থেকে মনে হয় যেন শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীনাথ পট্টনায়ককে তার জড় জাগতিক অবস্থার উন্নতি সাধন করতে অনুপ্রাণিত করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে
তিনি তা করেননি। বাস্তবিক পক্ষে সেটি তার ভক্ত বাৎসল্যেরই প্রকাশ। সবাই আলিঙ্গিয়া প্রভু বিদায় যবে দিলা, হরিধ্বনি করি সব ভক্ত উঠি গেলা। সকলকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাদের বিদায় দিলেন, তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি করতে করতে সেখান থেকে চলে গেলেন। প্রভুর কৃপা দেখি সবার হইল চমৎকার, তাহারা বুঝিতে নারে প্রভুর ব্যবহার। ভবানন্দ রায়ের পরিবারের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর অসাধারণ কৃপা দর্শন করে সকলে চমৎকৃত হলেন। তারা বুঝতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরণ বোঝা কারোর পক্ষে সম্ভব নয়। তারা সবে যদি কৃপা করিতে সাধিল, আমা হইতে কিছু নহে প্রভু তবে কহিল। গোপীনাথ পট্টনায়ককে কৃপা করার জন্য তারা সকলে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন, তখন মহাপ্রভু বলেছিলেন, আমার পক্ষে সে বিষয়ে কিছু করা সম্ভব নয়। কোনো ব্যক্তি যখন পাপ কর্মে লিপ্ত হন, তখন তার ঐহিক ঐশ্বর্য ভোগ এবং পারমার্থিক উন্নতি উভয় নষ্ট হয়। কেউ যদি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য জড় জগৎকে ভোগ করে, তখন অবশ্যই তার সর্বনাশ হয়। জড় ঐশ্বর্য লাভ ভগবানের কৃপার মুখ্য নয়, কিন্তু তা ভগবানের কৃপার গৌণ ফল। কেননা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিও ধীরে ধীরে বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে চিন্ময় স্তরে উন্নীত হতে পারেন। হরে কৃষ্ণ।